আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, মানে চেম্বারে বসবো, অ্যাডভোকেট চেম্বার, তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। বারবার করে ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন দেব। সেখানে লাস্টে আফটার অল 2 লাখ টাকা আমাকে দিতে হয়, তবেই আমি ওই বাড়িতে বসে চেম্বারে আমি আমার নিজস্ব স্টাডি করতে পারি। এবং তার পরবর্তীতেও যে কোন ক্লায়েন্ট আসতো, ওখানের কোনো চেম্বারে আমার ক্লায়েন্টকে ঢুকে বেরোনোর সময় বলা হতো যেন সেকেন্ড টাইম না আসে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টফুল ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আগুন লাগানোর চেষ্টা হয়। সে মামলাটা একটা অলরেডি যারা যারা করেছিল, মানে যারা ছিল অ্যাকিউজড, সেই মামলা সুপ্রিম কোর্টেও আছে, আলিপুর পুলিশ কোর্টেও আছে। তখন পুলিশ প্রশাসনে যারা যারা দায়িত্বে ছিলেন তারা কিছুতেই ইনভেস্টিগেশন করে, প্রপার ইনভেস্টিগেশন করে যে আসল মাথাগুলোকে ধরা হবে, কোনোভাবে তারা সেটা করেনি। থ্রেট করা হয় আমি পুরো টাকা যদি না দিতে পারি তাহলে পোস্টফুল ভায়োলেন্সের 2021-এর ঘটনা রিপিট হবে, তাতে যদি আমি বেঁচে যাই ভালো, টাকা দিয়ে থাকতে হবে। আমাকে ভয়ভীত করা, মারার চেষ্টা, হুমকি দিয়ে, শুধু আমাকে মারার চেষ্টা না, এবং মেরেওছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, বিভিন্নভাবে টর্চার করেছে। এমনকি বলতে গেলে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, আমার মেডরা আমার বাড়িতে আসতে পারতো না। রিক্সায় উঠতে গেলে ইনস্ট্রাকশন থাকতো যেন রিক্সায় আমি রিক্সাওয়ালা না নেয়। এখন আমি রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে, গ্রেফতারি হচ্ছে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে রুজু হচ্ছে এফআইআর। 4টি ছবি আপনাদের সামনে রেখেছি। আজকেই আপনারা জানেন প্রায় 5.5 ঘন্টা ধরে অপেক্ষা করার পর গ্রেফতার করা হয়েছে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনকে। গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কাঁথিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। তাকে 10 তারিখ পর্যন্ত হেফাজতে পাঠানোর জন্য, পুলিশ হেফাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। তোলাবাজির অভিযোগে গতকালই গ্রেফতার করা হয় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। গতকাল আপনারা জানেন যখন পাটুলি থানা থেকে এই তৃণমূল কাউন্সিলরকে বের করা হচ্ছিল, শুধু তার বিরুদ্ধে স্লোগান বা বিক্ষোভ দেখানো নয়, একেবারে ডিম পর্যন্ত ছোড়া হয়েছিল। হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। হিন্দল, 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ, কি হলো আজকে আদালতে? একেবারেই দেখো, বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে মূলত যে তোলাবাজি, প্রাণনাশী হুমকি, ভয় দেখানো, এই অভিযোগই করেছেন 101 নম্বর ওয়ার্ডের একজন আইনজীবী পারমিতা দে। তার অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ, পাটুলি থানার পুলিশ। এবং তার আগে সৌরভ ঘোষ, বাপ্পাদিত্য দাশগুপ্তর অনুগামী, তাকেও কিন্তু তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল। দুজন আলাদা আলাদা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই দুজনকে গ্রেফতার করা হয়। এই দুজনকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুজনকেই কিন্তু 10ই জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালতের বিচারক। এবং এই গোটা ঘটনায় তোমাকে বলে রাখি যে রীতিমতো তুমি দেখতেই পাচ্ছ, পাটুলি থানার সামনে কিছুক্ষণ আগেও যখন বাপ্পাদিত্য দাশগুপ্তকে এখান থেকে বার করা হয়, সৌরভ ঘোষকে এখান থেকে বার করা হয়, সেই সময় কিন্তু চোর চোর স্লোগান ওঠে এবং ডিম ছোঁড়া হয় তাদেরকে লক্ষ্য করে। কোন ক্রমে বাপ্পাদিত্য দাশগুপ্ত দৌড়ে পুলিশের গাড়িতে ওঠে এবং এই গেটের সামনেই কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পাটুলি থানার পুলিশ তারা একত্রিত হয়েছিলেন যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়, এবং সেই অশান্তিকে এড়ানোর জন্য পুলিশ প্রস্তুত ছিল। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন এখানে আসে তখনই কিন্তু যেটা দেখা যায় যে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষ এই দুজনকেই কিন্তু আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং পুলিশ কিন্তু এই দুজনকেই ফুল টার্ম পিসি চেয়ে, অর্থাৎ কিনা যে পরিভাষায় যেটা বলা ফুল টার্ম পিসি 14 দিনের জন্য পুলিশ কাস্টাডির আবেদন করেন। এবং তারই পরিপ্রেক্ষিতে বিচারক কিন্তু 3 দিনের, অর্থাৎ কিনা 10 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর এবং তার পাশাপাশি তার যে অনুগামী রয়েছে তার ক্ষেত্রে। এবং তোমাকে বলে রাখি যে গোটা 101 নম্বর ওয়ার্ড জুড়ে রীতিমতো সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করেছিল এই বাপ্পাদিত্য দাশগুপ্ত তার অনুগামীদেরকে সঙ্গে নিয়ে। তেমনটাই এলাকার একাধিক বাসিন্দা সেই অভিযোগ করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী যে অভিযোগ করেছেন তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে পাঠানো হলে বিচারক এই নির্দেশ দিয়েছেন যে 10 তারিখ পর্যন্ত দুজনেরই পুলিশি হেফাজত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।